দেশে চলতে পারে, এই ট্রান্সপোর্টটা তার পাও হতে পারে, সুস্থ পা। যে ব্যক্তির সুস্থ পা আছে ওই ব্যক্তি যদি ভিক্ষা করে, ওর এখানে বাইন্দা তারপরে পিটানো উচিত। তোমার পা আছে, তুমি ভিক্ষা করো কেন? আমাদের অঞ্চলে বলে, আরবরা বলতো ফিকুল্লি হারাকাতিন বারাকা, হরকত মানি বরকত। যত মুভ করবেন, ফকিরদেরকে বলা হতো যত রথ তত পথ, মানে যতক্ষণ কি আছে পায়ে শক্তি আছে ততক্ষণ আপনি ইনকাম করবেন। তারপরে পা থাকলে আপনি ভিক্ষা করবেন কেন? আপনার তো রথ আছে, তাহলে আপনি হাত পাতবেন কেন? আপনার হাত আছে, আপনি কাজ করবেন। তাইলে মূল প্রবলেম অন্য জায়গায়, ফিলোসফিতে, দর্শনে, তাই না? অধিকাংশ লোকে, যেমন আপনারা এখানে যারা আছেন, আপনার কয় ঘন্টা কাজ করেন? যারা চাকরি করেন কয় ঘন্টা করেন বলেন তো? সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা, আর বাকি 12 ঘন্টা কই? আর বাকি 14 ঘন্টা কই? আর বাকি 14 ঘন্টা কি করেন? 6 ঘন্টা ঘুমাবেন নাইলে? তারপরে কি 6 ঘন্টার বেশি তো ঘুমানো জায়েজও আছে কিনা, এটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? তাহলে তার বাকি এরপরে সময় আপনি করেন কি? যদি ইফ ইউ ডোন্ট রিমেইন প্রোডাক্টিভ, যদি আপনি প্রোডাক্টিভ না থাকেন তো মুসলমানই না। মুসলমান থাকে আলট্রা প্রোডাক্টিভ। মুসলমান প্রত্যেকটা সেকেন্ড প্রোডাক্টিভলি ব্যয় করে, যেটা তার দুনিয়ার কাজে লাগে, আখিরাতের কাজে লাগে। ইহরিস মা ইয়ানফাউক, তোমার জন্য যেটা কল্যাণ করে এটাতে তুমি লোভী হও। হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম, হারিস মানে যে তিনি উদ্গ্রীব, উৎকণ্ঠিত, তিনি কাজটা করতে চান, এটাতে আমার কল্যাণ আছে। তাহলে আপনার জন্য ট্রান্সপোর্ট লাগবে, এই ট্রান্সপোর্টের ব্যবস্থা করা আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আপনি সৌভাগ্যবান। তাহলে সৌভাগ্যবান আপনি কেন হচ্ছেন না? হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার পা গুলো শক্ত থাকুক, শরীরটা সুস্থ থাকুক, যেন আপনি এক্সট্রা কাজ করতে পারেন। কারণ কাজটাও ইবাদত। আল্লাহ যেমন বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য মানুষকে বানিয়েছি। তার মানে কি আপনি 24 ঘন্টা মসজিদে থাকেন নাকি? 24 ঘন্টা কি আমরা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার? না। যখন আপনি শরিয়া ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো কাজ করেন তখন এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এর মধ্যে একজন লোক, তিনি খুবই হাম্পি ডাম্পি, ভেরি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, তিনি খুবই প্রোডাক্টিভ, মানে দৌড়ঝাঁপ করছেন। সাহাবায়ে কেরাম বলেন লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ লাকানা খায়রান, এই লোকটা যদি এই দৌড়ঝাঁপটা আল্লাহর দ্বীনের জন্য করতে তাহলে কি না উত্তম হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মানে আল্লাহর দ্বীন বলতে কি মনে করতেছো? আল্লাহর দ্বীন মানে কি মনে করছো? যদি এই লোকটা দৌড়ঝাঁপ করে তার মায়ের বাবার জন্য, বাবা মার জন্য ইনকাম করতে, তাহলে হাযা ফি সাবিলিল্লাহ, তাহলে এটা আল্লাহর রাস্তায় যুদ্ধ। যদি তার পরিবারে, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য ইনকাম করার জন্য দৌড়ায়, তাহলে এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ। এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে বলেছেন ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'iফাতুম মিনাল্লাযিনা মা'আক ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দুই দল লোকের কথা আল্লাহ বলেছেন, দুই দলই যুদ্ধ করে। একদল যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে ফিজিক্যালি প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে, আরেক দল লোক এই জমিনকে, এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য তারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করে। এটাও আল্লাহর রাস্তায় যুদ্ধের মতো করে। ওরাও মুজাহিদ, এরাও মুজাহিদ। দুই ধরনের মুজাহিদ এই দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে। যে ব্যবসা করে তাকে মুজাহিদ মন না করার কোনো কারণ নাই, সেও মুজাহিদ। আল্লাহ বলেছেন ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একদল, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, একদল লোক তারা জমিনে দৌড়ে বেড়ায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তারা তালাশ করে, মানে তারা ব্যবসা করে, আয় ইনকাম করে। যুলকারনাইন আলাইহিস সালাম করেছেন কি? যুলকারনাইন আলাইহিস সালাম ইয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবাআ সাবাবা। আমি তাকে দুনিয়ায়, তাকে আমি স্কিল দিয়েছি, সাবাব স্কিল দিয়েছি, ব্যবসা করার স্কিল দিয়েছি। আমি তাকে এমন স্কিল দিয়েছি সে প্রোডাক্ট উৎপাদন করতে পারে, সে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, তার ওই ইন্ডাস্ট্রিতে 2 লক্ষ লোক চাকরি করে, 10 লক্ষ লোক চাকরি করে। সে এআই ডেভেলপ করেছে, এআই এর মাধ্যমে সারা পৃথিবীর সব সম্পদ এখন নিয়ে যেতেছে। শুধুমাত্র আরব বিশ্ব কয়েক ট্রিলিয়ন ডলার শুধু এআই তে তারা ইনভেস্ট করতে। ট্রিলিয়ন ডলার মানে কি বুঝেন? 1 বিলিয়ন মানে হচ্ছে 1200 কোটি, এরকম 1000 বিলিয়ন 1 ট্রিলিয়ন, তাহলে কত কোটি? পুরো বাংলাদেশ যদি টাকা দিয়ে ভরে দেয় তাহলে বাংলাদেশ এই টাকা ধরবে না। এটা মানে 1 ট্রিলিয়ন। এরকম 1 ট্রিলিয়ন, এরকম কয়েক ট্রিলিয়ন ইনভেস্ট করতেছে এআই।
এইটা করবে। জুলকারনাইন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম সবব দিয়েছেন, স্কিল, ফাতবা সাবা, স্কিল গুলোকে তিনি ব্যবহার করেছেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, তিনি একেবারে পৃথিবীর